আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন সবাই? আশা করছি আপনি এবং আপনার পরিবারের সকলে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এসএন নূর ব্লগ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি প্লিজ ছোট্ট একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন দুপুরে রান্না বান্না সেরে চলে আসলাম আমি বাসনগুলো ধুতে। তো আমি আজকে একটু সকালে রান্না সেরে নিয়েছি, কারণ আজকে পুরো বাড়িটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু সামনেই কোরবানি আসছে। তো কোরবানির আগে একটু সমস্ত জায়গা একটু ভালো মতো পরিষ্কার করে নেব, সেই জন্য সকালবেলা রান্না করে নিয়েছি। তখন আমি কালি হাঁড়ি দুটো বাইরে কলতলায় ধুয়ে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি রান্নাঘরে ধুয়ে নিলাম। রান্নাটা আগে সেরে নিয়েছি, আর রান্নাটা হয়ে থাকলে সেরকম কোনো কাজ থাকলেও মনে হয় না যে কাজ আছে, তা রান্নার কাজটা একটু লোটাপটি লাগে। সেই কারণে রান্নাটা আগে সেরে নিয়েছি। এখন সারাদিন কাজ করলেও কিছু মনে আসবে না যে কোনো কাজ পড়ে আছে। রান্নার কাজটা হচ্ছে ভীষণ মোটামুটি একটা কাজ। তো আমি এখন সমস্ত ঝাল এবং বাসনগুলো ভালো মতো রেখে দিলাম। তো এখন আমি একটু বাঙ্কারগুলো মুছে নিব, নিয়ে তখন বাকি কাজগুলোকে সেরে নেব। এই গরমের মধ্যে কাজ করা তো ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, ভীষণ অবস্থা খারাপ এই গরমের মধ্যে কাজ করতে। তো কী উপায়, কাজ না করলে তো হবে না, কাজ তো করতেই হবে, নিজের কাজ তো নিজেকে করতেই হবে, সে যেতই গরম হোক আর যেতই ঠান্ডা হোক। তো এখন আমি শক্ত হয়ে চলে আসলাম সমস্ত কাজ করতে। তো খুবই ভালো মতো আমি রান্নাঘরের বাঙ্কারগুলো মুছে নিচ্ছিলাম, নিয়ে বাকি কাজগুলো সব সেরে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো প্লিজ ক্ষমা চোখে দেখবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপু, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অন্য বন্ধুদের কাছে পৌঁছাতে। আপনাদের লাইকের খুবই প্রয়োজন, প্লিজ একটু লাইক করে দেবেন। তারপর আমি চলে আসলাম মিট কেসেরটা পরিষ্কার করার জন্য। তা দেখছেন এখানে যে মিট কেসের ভিতরে বেসিংয়ের পানি পড়ে টপ টপ করে চুয়ে চুয়ে এক জায়গায় হয়তো লিক হয়ে আছে, অতটা বোঝা যায়নি। তো এখন দেখা যাচ্ছে ওটা পরে সেরে নেওয়া যাবে। আর এই যে এটা হচ্ছে আমার প্রাণ ভোমরা, এইটাকে ছাড়া তো আমি চলতেই পারি না, যেখানে যাই সেখানেই নিয়ে যাই। এই যে গরম পড়েছে, গরমের মধ্যে তো প্রাণ ভোমরাটাকে ছাড়া চলতেই পারি না। তো আমি পাখাটাকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ এই গরমের মধ্যে আর পাখা ছাড়া কাজ করতেই পারছি না। তখন আমি আলুগুলো সব বের করে নিব, নিয়ে ভালো মতো পরিষ্কার করে নেব, কারণ এই মিট কেসটা তো সামনে কোরবানি আসছে। এখানে তো কোরবানির গোশতের সব হাঁড়ি পাতিলগুলো রাখতে হবে, তো আগে থেকে আমি প্রস্তুতি নিচ্ছি, কাজগুলো একটু একটু করে আগিয়ে রাখি। তো আমি এখন সব আলুগুলো বের করে নেব, দিয়ে ওই যে কোনটাতে আলু পেঁয়াজ আগিয়ে রাখা আছে সেগুলোতে আমি একটু পরিষ্কার করে নেব, নিয়ে এই বাকি আলুগুলো ওখানে রেখে দেব। মানে এটাকে তো ফাঁকা করতে হবে। এই যে দেখছেন পচা আলু বেরোচ্ছে। তো এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু আলু একটু কমই পচেছে। আমি তো ভেবেছিলাম আরও আলু পচবে হয়তো। তো গরমের হারে কিন্তু অল্পই আলু নষ্ট হয়েছে,
সেরকম আলু নষ্ট হয়নি। আলুগুলো আমি এখন সব বের করে নিলাম। এখন এগুলোকে আলু পেঁয়াজগুলো সব বের করে ভালো মতো পরিষ্কার করে আবার নতুন করে রাখবো। রসুনগুলো কিন্তু এখানে রাখা যাবে না, আলাদা করে খাঁচিতে রেখে দেবো। তখন আমার সব আলুগুলো বের করে পেঁয়াজের খোসাগুলোকে বিছিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ঢেলে দিলাম। এই যে এখন আমার আলু পেঁয়াজগুলো ভালো মতো রাখা হয়ে গিয়েছে। এখন আমি এই যে রসুন আছে, রসুনগুলোকে এই রসুনের খাঁচিতে রেখে দেবো। এই রসুনটা আমি আগে নিয়ে রেখেছিলাম কোরবানির জন্য। কোরবানিতে তো প্রচণ্ড আদা রসুনের দাম, বাড়িতে আমি আগেই এক্সট্রা কোরবানির জন্য রেখে দিয়েছিলাম নিয়ে। আর এই যে আমার প্রাণ কামড়াটা যেদিকে যাচ্ছে সেদিকে ঘুরে নিচ্ছে একটু করে, নাহলে তো কাজ করা ভীষণ কষ্টকর ব্যাপার। তো আমি এই বাকি রসুনগুলো এই রসুনের মধ্যে রেখে দেবো। এই গরমের মধ্যে তো কাজ করতে করতে আমার অবস্থা একবার দফা রফা হয়ে গিয়েছে। সারা বিকালটা আমি উঠতেই পারিনি। আর আমি তো সিজারিয়ান মায়েরাই জানেন যে কত কষ্ট। একটু বেশি কাজ করা হলে, কাজে একটু চাপ হলে মাঝে পিঠে প্রচণ্ড ব্যথা করে। এই যে একটু আদা ছিল, আদাটা আমি এখন রেখে দিলাম। এখন রসুনগুলোকে খাঁচিতে রাখতে হবে, যেহেতু যেখানে আর রাখার মতো জায়গা নেই। তো আমি খাঁচিতে রসুনগুলোকে রেখে দিলাম। রেখে এখন রান্নাঘরটাকে আলু পেঁয়াজের খোসাগুলো তুলে নিলাম, নিয়ে ভালো করে একটু সার্ফের পানি দিয়ে পরিষ্কার করে নিব। তখন আমি চলে আসলাম, একটু সার্ফ নিয়ে নেব, নিয়ে মিট কেসটা এবং রান্নাঘরের পুরো ঘরটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম সার্ফের পানি নিয়ে। যে দেখুন কি অবস্থা হয়ে আছে একবারে আলু পচাতে। তো আমরা বিশাল চিন্তায় ছিলাম যে এগুলো উঠবে কি উঠবে না। তো পরিষ্কার করে তো আমি অবাক যে একবারে ঝকঝকে টুকটুকে হয়ে পরিষ্কার করা হয়ে গেছে, একদম কিছুই ছিল না। তো এই যে দেখুন, উপর মিট কেসটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং নিচেটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। একবারে সমস্ত দাগগুলো উঠে গেছে। এই যে দেখুন, একদম চকচক করছে। আমাকে তো ভীষণ ভালো লাগছিল। ভালো মতো পরিষ্কার করে নিলাম। যখন আমি বাকি ঘরটাকে মুছে নেব, দেখুন অন্য কাজগুলোকে সেরে নেব। তখন আমি মোছামুছির কাজ শেষ করে চলে আসলাম ঝোল ছাড়ার জন্য। সেরকম ঝোল ছিল না, মোটামুটি কিছু ঝোল হয়েছিল, সেগুলোকে আমি ঝেড়ে নিলাম। তো আমি এক হাতে মোবাইলটা ধরে আছি ক্যামেরা করার জন্য, আর এক হাতে পরিষ্কার করছি। তো আমার তো খুবই কষ্ট হচ্ছে, তবু আমি ক্যামেরা করছি আপনাদেরকে দেখাবার জন্য। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখনও যদি আমার ভিডিওতে থাকেন, এখনও যদি ভিডিও দেখে লাইক দিয়ে না দেখেন, তো প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। তখন আমি ঘরে চলে আসলাম। ঘরে তো সেরকম ভুল ছিলই না, তো আমি পুরো ঘরটাকে একটু ভালো মতো দেখে নিচ্ছিলাম। তো কোনো জায়গাতে ঝোল পাইনি, তো আমি চলে আসলাম এবার ফ্রিজটা পরিষ্কার করার জন্য। যেহেতু সামনে কোরবানি আসছে, পরিষ্কার না করলেই নয়। কিছুদিন হলো পরিষ্কার করা নেই, পরিষ্কার করি। সেরকম
সমস্ত কাজগুলো বের করে পরিষ্কার করা হয়নি। তো আমি ভাবলাম যেহেতু সামনে কুরবানি আসছে একটু ভালো মতো পরিষ্কার করে নিই। তখন আমি সব কাজগুলোকে বের করে নিচ্ছি এবং ঢপটাকেও বের করে নেবো, সবজি রাখার এই ঢপটাকেও দিয়ে আমি ভালো মতো বাইরে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত কাজগুলো বের করে নেওয়া হয়েছে। আর এই যে দেখুন প্রচণ্ড পরিমাণের ময়লা জমেছে, একটু সময় নিয়ে পরিষ্কার করতে হবে। তো আমি সবগুলো বের করে নিলাম, নিয়ে লেবু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তখন আমি এগুলোকে রান্নাঘরে রেখে দিলাম, দিয়ে আমি চলে আসলাম ফ্রিজটাকে মোছার জন্য পানি নিতে। পানি নিলাম, নিয়ে এখন আমি একটু সার্ফ দেবো, দিয়ে লেবুর রস দিয়ে দেবো, দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমি তো প্রথম ভয়েস দিচ্ছি, তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে এবং সেরকম তো আমি কোনো কিছু গুছিয়ে বলতেও পারছি না হয়তো। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন। ছোটো বোন মনে করে আমাকে সকলে সাপোর্ট করবেন। তো আমি চলে আসলাম ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য লেবু পানি নিয়ে, যখন আমি পরিষ্কার করে নেব। তো এখন আমার ফ্রিজটা খুব ভালো মতো পরিষ্কার করানো হয়ে গিয়েছে। আর এখন এই যে ঢপগুলা কাজগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে বাঙ্কা রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এখন আমি চলে আসলাম ঘরে, সমস্ত কোনা পর্যন্ত গিয়ে ঝাড়ু দিয়ে বের করে মুছে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন। তো আমি সমস্ত কোনায় গিয়ে ঝাড়ুটা দিয়ে নেব, নিয়ে মুছে নেব। নিয়ে মুছার ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে। তখন আমি খাটের ভিতরে ঢুকে তারপরে নিজে পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন খাটের নিচে একটা কৌটো ভরা ছিল। তো যাদের বাড়িতে তো আমার মতো বাবু আছে তারাই জানেন যে এখানে ওখানে কিছু না কিছু ভরাই থাকে। আমি ভালো মতো ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি এখন গোসল করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। এই যে দেখুন কাঁচগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে একদম শুকাতে দিয়েছিলাম, তখন শুকিয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে ভালো করে সাজিয়ে নেব। তো আমি নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য এগুলোকে। তো এই যে বন্ধুরা দেখেন
ব্রিজটা এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, আমাকে তো খুবই ভালো লাগছিল। একদম নতুনের মতন ঝকঝকে চকচকে লাগছিল। তখন যেখানকার জিনিস সেখানে আমি ভালো মতো সাজিয়ে গুছিয়ে নেব। তো আপু, আপনাকে বলছি, ভিডিওকে যদি এখনও থেকে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।